রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা ও মেয়ের ছুরিকাঘাত করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, মোহাম্মদপুরে শাহজাহান রোডের ভবনের ফ্ল্যাটে মা লায়লা আফরোজ ও নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে নাফিসা লাওলা বিনতে আজিজ বসবাস করতেন। অষ্টম তলার ওই বাসায় সকাল থেকে কারো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয়। পুলিশের খবর দিলে তারা এসে লায়লা ও তার মেয়ে আফিসার মৃতদেহ উদ্ধার করে। লায়লার স্বামী ও নাফিসার বাবার নাম জেড আজিজুল ইসলাম। তিনি পেশায় একজন শিক্ষক। তবে স্ত্রী ও মেয়েকে কে বা কারা এবং কী কারণে হত্যা করেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি আজিজুল। তিনি জানান, সকাল 10টার দিকে এই ভবনের 8 তলার বাসায় ঢুকে তার স্ত্রী ও মেয়েকে হত্যা করে দুর্বৃত্তরা। এই মুহূর্তে রাজধানী মোহাম্মদপুরের ঘটনাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাগর, হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন পরিবারের সদস্যরা এবং পুলিশ কি বলছে এ ব্যাপারে? রাইকা, হত্যাকাণ্ডের মোটিভ কি হতে পারে বা উদ্দেশ্য কি হতে পারে এই বিষয়ে আসলে এখনো কিছু জানা যায়নি। তো পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা বলেছে তারা আসলে এটা নিয়ে তদন্ত করছে যে কে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং তার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে। তো আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে আজকে সকাল 8টার দিকে 8টার কিছু আগে আসলে তাদের যে গৃহকর্মী তিনি এই বাসায় উপস্থিত হন এবং তিনি 9টার দিকে মূলত বাসা থেকে বের হয়ে যান এবং এরপর সকাল 10টার দিকে এই বাসায় আসেন। মূলত যেই ডাবল মার্ডার হয়েছে সেখানে যিনি আসলে মূলত প্রথম এই দুটি বডি আসলে দেখতে পান তিনি হচ্ছেন যে মূলত হচ্ছেন হত্যাকাণ্ডের শিকার সেই নারীর স্বামী এবং তিনি মূলত সকাল 10টার দিকে যখন আসলে এখানে আসেন এবং তিনি গেট খুলে দেখতে পান যে তার স্ত্রী এবং তার কন্যার বডিটা আসলে ফ্লোরে পড়ে আছে এবং তার রক্তাক্ত অবস্থায় তিনি আসলে দেখতে পান এবং সেই অবস্থায় তিনি পুলিশকে কল করেন এবং একই সাথে তাদের বডিগুলোকে আসলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তো আমরা জানতে পেরেছি যে আসলে মূলত লায়লা আফরোজ যিনি যার বয়স 48 বছর বয়সী নারী, তিনি তাকে আসলে পুলিশ এসেও মৃত হিসেবে তাকে পান এবং তার যেই কন্যা নাফিসা লাওলা বিনতে আজিজ যিনি মূলত ক্লাস 9-এর একজন শিক্ষার্থী, তাকে জরুরিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তো এরপরে খবর পেয়ে আত্মীয়স্বজন এসে ভিড় জমান এবং তারা মূলত অভিযোগের তীর তাদের গিয়েছে মূলত এই গৃহকর্ত্রীর দিকে, যিনি কিনা মাত্র 4 দিন আগে এই বাসায় নতুন একজন কাজের কর্মী হিসেবে এখানে যুক্ত হয়েছিলেন এবং সিসিটিভি ক্যামেরায় তার প্রবেশ এবং বের হয়ে যাওয়ার দৃশ্য দেখা গিয়েছে। তো পুলিশ আসলে সব কিছু নিয়েই তদন্ত করছে এবং তারা আসলে ময়নাতদন্ত শেষে এবং সবাইকে জিজ্ঞাসাবাদ শেষে তারা আসলে আমাদের সঙ্গে কথা বলবেন এবং তখন তারা জানাতে পারবেন যে আসলে কি উদ্দেশ্য বা কে এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত থাকতে পারে। তো রাইকা, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জানছিলাম মোহাম্মদপুরে মা মেয়ে হত্যাকাণ্ড সম্পর্কে।